এখানে মোট কম্বল কত পিস আছে? 25-26টা কম্বল আছে। 25-26টা কম্বল আছে। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি জানেন যে তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণার পরে আপনি যদি ব্যক্তিগত উদ্যোগেও যদি আপনি কম্বল বিতরণ করতে চান, আপনি একটা রাজনৈতিক দলে বিলং করেন, সে যদি বিলং নাও করেন, সেক্ষেত্রেও যে আপনার একটা অনুমতি প্রয়োজন, এটা কি আপনি জানেন? না, এটা তা আপনি যেটা স্বীকার যাচ্ছেন সেটাই আপনি লিখিতভাবে বলবেন যে আপনি আপনার নাম, পিতার নাম, ঠিকানা দিয়ে আপনি বলবেন যে আপনার এখানে ঘটনাটা কি। আপনি যে হচ্ছে যে আপনার রাজনৈতিক পরিচয়টাও লিখবেন, পাশাপাশি যে আপনি এই গ্রামের বাসিন্দা সেটাও লিখবেন। আপনি এখানে কি করছিলেন, কতগুলো কম্বল বিতরণ করছিলেন বা ইতিপূর্বে কতগুলো করেছেন, কতগুলো এখনও বাকি আছে, সেটা সহ আপনি একটা স্বীকারোক্তি এখানে হচ্ছে লিখিতভাবে আমাকে দিবেন। ঠিক আছে। ওনার যে ঘটনাটা এখানে হয়েছে, এটা যেহেতু আমার সামনে মানে উদ্ঘাটিত হয়েছে, আমি আসার পরেও এখানে পেয়েছি, সেক্ষেত্রে ওনাকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর 4-1 ধারা লঙ্ঘন হয়েছে স্পষ্টত, এবং সেই অনুযায়ী 27-এর ক ধারা অনুযায়ী ওনাকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং সেখানে যে বস্তু ব্যবহার করা হচ্ছিল কম্বল, সেটা হচ্ছে জব্দ ঘোষণা করা হয়েছে। এবং এছাড়াও আরও কিছু বক্তব্য আমি অন্যদের থেকে পেয়েছি যে হচ্ছে বিভিন্ন সময় আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, কিন্তু সেগুলো আমার সামনে সংগঠিত বা উদ্ঘাটিত না হয় সবগুলো আমার পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এগুলো যিনি প্রতিকার চান তিনি হচ্ছে কমিটির কাছে, যদি হচ্ছে যে তদন্ত কমিটি রয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, আপনারা যদি অভিযোগ দেন তারা সেইভাবে তাদের যে নিয়ম সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।